নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৌলত খানের 3 দিন ব্যাপী ভূমি মেলা 2025 শুরু হয়েছে। রবিবার 25 মে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নিয়তি রানী কৈরি। বক্তব্য রাখেন জামাত ইসলামী দৌলত খান সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ফারুক, দৌলত খান রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক রিয়াজুস সালেকিন বাদশাহ, দৌলত খান প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার। বক্তব্য রাখেন দৌলত খান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান। মেলায় সভাপতিত্ব করেন দৌলত খান উপজেলা সহকারী কমিশনার জনাব মুন্নি ইসলাম। তিনি আধুনিক সেবা উপকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার, ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়, নিয়মিত খাজনা পরিশোধের গুরুত্ব, অনলাইন ভূমি সেবা গ্রহণের নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। এই মেলায় অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ। মেলায় জনগণের মধ্যে ভূমি ব্যবস্থাপনা সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল ভূমি সেবা গ্রহণযোগ্যতা আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ভূমি মেলার সামগ্রিক সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি আজকের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সবিনয় বলতে চাই, আর কোনোভাবেই যাতে দৌলত খানের এই নদী ভাঙন পরবর্তী ভূমি অবস্থাপনা স্থায়ী হতে না পারে এবং সংশ্লিষ্ট ভুক্তভোগী অসংখ্য মানুষ যাতে বারবার এই ভোগান্তির শিকার না হতে হয়, সেজন্য আপনাদেরকে এখন থেকেই একটা গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এই ভূমি মেলা অত্যন্ত একটি জরুরি সচেতনমূলক মেলা। দৌলত খানের মানুষ নদী ভাঙ্গায় বারবার শিকার হয়েছেন দীর্ঘ সময়। ভূমি মেলায় আজকে আপনাদের অনেকেরই জানতে হবে যে দলিল থাকলে প্রকৃত মালিক হওয়া যায় না, এই দলিলের সাথে সাথে নাম জারি করতে হয়। আর এই নাম জারিকে সুন্দর করার জন্য অনলাইন পদ্ধতিতে আপডেট করেছে আজকের এই ভূমি মেলার প্রথম আকর্ষণটাই এটা আমি মনে করি। আপনারা সুন্দরভাবে নামজারি সহকারে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে আমরা রিপোর্টার্স ইউনিট থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভূমি মেলাকে আরো সুন্দর করে সামনে এই উপজেলাকে আরো সুন্দর করবেন এবং ভূমি মেলা এই সুন্দর হয়ে মানুষের সেবা নিশ্চিত করবে, এই ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। যখন সমস্যা হয়, দাঁতে পোকা ধরে, ওই দাঁতটা দেখা যায় একদম শেষ না হওয়া পর্যন্ত ডাক্তারের কাছে যাওয়া যায় না। ভূমির বিষয়টা এরকম হয়, কর না দিতে দিতে নিলামের পর্যায়ে অনেক সময় পৌঁছে যায়, তখন যে আমাদের সচেতনতা হয় যে আমাদের এই ভূমি উন্নয়ন করটা দেওয়া দরকার। আমার ভূমি রক্ষা করার জন্য আমরা কর দিই। আমি যে ভূমির মালিক সেটা পরিচিতি লাভ করার জন্য এবং সর্বস্তরের কাজের জন্য আমাদের প্রয়োজন ভূমি কর দেওয়া। জাতি উন্নতির জন্য যেমন প্রয়োজন, জাতি যদি উন্নত হয়, আমরা যদি কর দিই, দেশ উন্নত হবে, দেশ ডেভেলপড হবে। দৌলত খানের যতগুলো অভিযোগ আসে তার 90% অভিযোগ এবং সমস্যা এই ভূমিকেন্দ্রিক। ভূমিকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা হয়, মারামারি হয়, খুন খারাপ বিভিন্ন ঘটনা ঘটে। এর মূল কারণ হলো আমরা ভূমি সম্পর্কে, ভূমি ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। আমি আশা করব 3 দিন ব্যাপী মেলায় যারা আমরা ভূমি সম্পর্কে সচেতন হতে চাই, যারা আমরা জানতে চাই কিভাবে আমাদের ভূমিটা আমাদের সংরক্ষণ করব, আমাদের নিজের নিয়ন্ত্রণে রাখবো, দখলে রাখবো, আমরা যেন এখান থেকে বিষয়টা জেনে যাই এবং সেবা নেই। নামজারিটা করতে হবে এবং কি করতে হবে, ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে। আপনার নিজের জমির মালিকানা সেটাকে নিরাপদ রাখতে হলে কি করতে হবে, খাজনা দিতে হবে, যেটাকে আমরা এখন ভূমি উন্নয়ন কর বলি। 4-5 বছর ধরে, 5 বছরের অধিক সময় ধরে ভূমি নামজারি এবং গত বছর মানে 2023-এর পর থেকে প্রায় 2 বছর হয়ে গেছে যে অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হচ্ছে। আপনি যেমন অনলাইনে নিজের ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন, সেই পথটা সরকার খুলে দিয়েছে। কিন্তু আপনি যদি নিজেই না জানেন যে কিভাবে এটা করতে হবে, তখন তো আপনি অন্যের দ্বারস্থ হবেন। যার কাছে দ্বারস্থ হচ্ছেন, এই যে অতিরিক্ত টাকা সরকার তো পাচ্ছে না, কে পাচ্ছে? যারা দালাল বলছে। তা আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকেও আমি বলছি, আমার অফিস কক্ষের দরজা কিন্তু
সবসময় খোলা থাকে যতক্ষণ আমি অফিসে থাকি। আপনারা আসবেন, আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি সেটা আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করেছি, করব ভবিষ্যতেও।